ফের শাসকের শাসন। এক ঘরে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার বারবাকি গ্রামের বাসিন্দা শ্রীনিবাস সাউ। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার বারবাকি গ্রামের বাসিন্দা শ্রীনিবাস সাউয়ের খাল সংলগ্ন তার জায়গা রয়েছে। অভিযোগ, সেই জায়গার উপর জোর করে তৃণমূলের নেতারা সরকারি কালভার্ট নির্মাণ করতে গেলে বাধা দেন এবং আইনের দ্বারস্থ হন তিনি। কেন আইনের দ্বারস্থ হয়েছেন? এই রোষে জোর করে কালভার্ট নির্মাণের পাশাপাশি ওই জমি সহ আরও কয়েকটি জমিতে চাষ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে গ্রাম কমিটির বিরুদ্ধে। কাজকরায় চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ এবং গ্রাম কমিটির সেক্রেটারি সহ আরও বেশ কয়েকজন। অভিযোগটা আমাদের চাষবাস করতে দেয়নি এই 2 বছর। কারা দেয়নি বলুন? ওই পাটনা গ্রামের কিছু লোক, যেমন দিব্যেন্দু ভক্ত, প্রশান্ত ভক্ত, সচিন মাইতি, আরও কিছু লোক আছে। ক্যালভার্ট করছিল, আমরা বাধা দিচ্ছি। এবার আইনে গেছি বলে কেস কাছারি করছি। তোমার কেস কাছারি আমাদের কোনো চাষই করতে দেয় না। কি চাইছেন এখন আমরা চাইছি, আপাতত আমরা কৃষিজীবী মানুষ, চাষের ওপর আমাদের মেন ভিত্তি আমাদের চাষবাস, তো চাষবাসটা করতে দিতে হবে। উনি দিবেন্দু ভক্ত আমাদের হচ্ছে ব্লক সভাপতি আছে পূর্ত দপ্তরে, টিএমসি দলের একজন মেম্বার, কর্মাধ্যক্ষ। উল্টে তাদের হুমকিও দেওয়া হয়। এর পাশাপাশি পানীয় জলের সুবিধে থেকে গ্রামে বিভিন্ন অনুষ্ঠানে তাদের বয়কট করা হয়েছে। আমাদেরকে এই করে দিয়েছে, বয়কট করে দিয়েছে। পানীয় জল আসতে দেয়নি, খেতে দেয়নি, আমাদেরকে হাজিরা মজুর দেয়নি, কিছুই করেনি। মদ খেয়ে এসে আমাদের উপরে হামলা করেছিল। এখানে ইটা গাড়ি ছিল, বালি ছিল, সিমেন্ট ছিল, সেগুলোতে ইটা দিয়ে আমাদেরকে মারতে উঠছিল, মাথায় করে মারার জন্য এগোছিল। আমরা যে মহিলা, সেই জন্য আমাদেরকে বলে, তুই একা মহিলা, আমরা এতজন আসি, মহিলাকে ডাকবো। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। উনি যেটা আবেদন করছেন, আমি যতটুকু জানি সম্পূর্ণ মিথ্যা আবেদন করছেন। ওনার জায়গা কোনো রকম অকুপাই হয়নি। উনি যে অ্যালিগেশনটা করেছেন সম্পূর্ণ মিথ্যা। আর আইনের পথে আমি হাইকোর্টেও পর্যন্ত আমার বিরুদ্ধে উনি মামলা করেছেন। আইনের পথে চলবে। আমি ফোনে তাহলে রেকর্ডিং শোনাতে বাধ্য। উনি ওই যদি বলে থাকে নিশ্চয়ই ফোন রেকর্ডিং থাকবে, উনি শোনায় যদি আমি খুব খুশি হব। এটা নিয়ে না, চাষের কোনো বাধা দেওয়া হয়, চাষের কোনো বাধা দেওয়া হয়। লাঙ্গল নামতে নাকি বাধা দেওয়া হয়? না না, লাঙ্গল। বিষয়টি খতিয়ে দেখে সঠিক পদক্ষেপের আশ্বাস দেন চণ্ডীপুরের বিডিও। খুব রিসেন্টলির মধ্যে জানিয়েছেন বলে আমার মনে হয় না, হয়তো বেশ কিছু আগে যা শুনলাম, হয়তো বছর 1.5-2 আগে কিছু জানিয়েছিলেন হবে। তো এই বিষয়টা যেহেতু আমার নজরে নেই, উনি যদি নতুন করে কিছু জানান আমি একবার খতিয়ে দেখবো কি বিষয়বস্তু আছে। সেরকম কিছু থাকলে যা যা আইনগত ব্যবস্থা নেওয়া সেগুলো না। এভাবে আর কতদিন এক ঘরে করার ঘটনা আমরা পড়তাম ইতিহাসে? তাহলে এখন প্রশ্ন, আমরা এগোচ্ছি নাকি পিছিয়ে যাচ্ছি? অর্ণব মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।